সেদিন সকালবেলা চোখ থেকে ঘুমটা তখনও ভালো করে ছাড়েনি। কর্তা হঠাৎ ফোন করে বলল, সমুদ্রের ধারে আছি, তাড়াতাড়ি চলে এসো। জালে করে টাটকা সামুদ্রিক মাছ তোলা হচ্ছে। কত করে? এইগুলো তো 30 টাকা দাও। 30 টাকা দাও। কত দিবে? 20 টাকা দাও, 20 টাকা দাও। মাছপ্রিয় বাঙালির টাটকা সামুদ্রিক মাছের লোভ দেখালে না গিয়ে পারা যায়। গিয়ে দেখলাম একটার পর একটা নৌকা মাছে ভর্তি, আর এখানে এক একটা এরকম অনেকগুলো করে মাছ একসঙ্গে রাখা আছে, আর খুব কম দামে বিক্রি হচ্ছে। 100 টাকা, 150 টাকা এরকম করে এক একটা জায়গায় করে রাখা আছে আর বিক্রি হচ্ছে, বা ওরা দর হাঁকছে। তার মধ্যে বেশ অন্য ধরনের মাছও দেখলাম। শঙ্কর মাছ দেখলাম, ছোট ছোট শঙ্কর মাছ আগে কোনো দিন খাইনি বা রান্নার পদ্ধতিও জানি না, তাই এখানে থাকা সত্ত্বেও সাহস করে কিনতে পারলাম না। আর এখানে যে মাসি মাছ কাটছে, এরকম অনেকজন মাসি দেখলাম বটি হাতে করে ওই নৌকার পাশে পাশে আছে। এরা কেজি প্রতি 20 টাকা করে মাছগুলো কেটে দিচ্ছে। কই মাসে এখানে পমফ্রেট আর পার্সে খুঁজছিলাম, পেলাম না। পাবে না কেন? বাজারে পমফ্রেট পাবো ওই বর্ষাকালের সময় এলে পমফ্রেট উঠবে। শঙ্কর মাছ সর্ষে বাটা দিয়ে খেতে বলছে। টাটকা মাছ দেখে লোভে পড়ে বেশ অনেকগুলো মাছই কিনে ফেলেছিলাম। তবে এই লোভের ফলও কিন্তু ভুগতে হয়েছিল। আগু পিছু চিন্তা না করেই মাছগুলো কিনে ফেলেছিলাম। মাছ কিনে কী ধরনের বিড়ম্বনায় পড়তে হয়েছিল সেই ভিডিও আগামীতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে যতই বিড়ম্বনার মধ্যে পড়তে হোক না কেন, সমুদ্রের পাড়ে এরকম টাটকা মাছ উঠছে দেখলে আপনারা কিন্তু হাতছাড়া করবেন না। আমাদের এদিকে তো মাছগুলো আস্তে আস্তে বরফ দিয়ে আনা হয়, তাতে টেস্ট অনেকটাই বদলে যায়। এখানের এই টাটকা মাছগুলোর টেস্ট কিন্তু সত্যিই ভালো ছিল। পরবর্তী অংশটুকু নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে।